গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটি সুন্দর সকাল থেকে একটি সুন্দর ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের ব্লগটা ভালো হবে। আর ভিডিওটা তোমরা অবশ্যই ফুল ওয়াচ করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি অনেক ওপরে উঠতে পারবো, এই আশা নিয়েই কিন্তু ভিডিও করি। জীবনে বড় হতে চাই, দাঁড়াতে চাই, নিজের ওপর স্বাবলম্বী হতে চাই, নিজের মাকে দেখতে চাই, আর নিজের ছেলেকে দেখতে চাই, নিজেকে একটু ভালো রাখতে চাই। তো সেই জন্যে কিন্তু ইউটিউবে আসা, আর ইউটিউবের এই জার্নিটা কিন্তু আমার এত সোজা ছিল না। অনেক কষ্ট, পরে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কিন্তু এই ইউটিউবে আসার জার্নিটা আমি শুরু করেছি। আশা করি তোমরা সাথে থাকবে। আস্তে আস্তে আমার ভিডিওটা দেখলে আমার লাইফস্টাইলটা তোমরা অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে যে আমার লাইফস্টাইলটা কীরকম, সুখের না দুঃখের না কি, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই রোজ রোজ দেখতে হবে। তো আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে তো আমার কাজকর্ম আছেই, তাছাড়া আমার জীবনযাত্রাটা কীভাবে চলে, কী করি না করি, সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো সকালবেলা উঠেই দেখো আমার বাসি বাসনগুলো মাজলাম, যেটা আমার প্রধান কাজ। তারপরে চলে এলাম ঘর মুছতে, কারণ সকালবেলা উঠে গৃহস্থ বাড়িতে বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এগুলো কিন্তু কমন কাজ। ওগুলো সকাল সকাল করে নিতে হয়। যেহেতু আমার বাড়িতে কোনো কাজের লোক নেই, তো সেই জন্য আমাকে একা হাতে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হয়। তো এটা আমার সকালের মর্নিং রুটিন বলো, মর্নিংয়ের কাজ বলো, যেটাই বলো না কারণ, সেটা আজকে তোমাদের একদম সকাল সকাল শেয়ার করছি। আর হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম প্রথম দিকে, আমার লাইফে অনেক প্রবলেম আছে, অনেক কষ্ট আছে, অনেক কিছু আছে। আস্তে আস্তে তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করব। আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে চাই, নিজে স্বাবলম্বী হতে চাই, আর নিজের মাকে দেখতে চাই। কারণ আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে আজকে 3 বছর হয়ে গেছে। তো মায়ের পুরো দায়িত্বটাই আমার ওপর। অনেক কষ্ট করে মাকে আমি দেখি, কীভাবে যে টাকা পয়সা জোগাড় করি, কীভাবে কী করি, সবটাই অনেক কষ্ট করে। তোমরা হয়তো ভাববে যে আমি এত ভালো আছি, এত বড় ঘর, তাহলে তোমার কিসের টাকার চিন্তা? ওপর থেকে না কেউ দেখলে বোঝে না যে মানুষের কতটা কষ্ট হতে পারে, কতটা সমস্যায় মানুষ থাকতে পারে। ভিতর থেকে কি কেউ বোঝে না, উপর থেকেও কেউ বোঝে না। তো আমারও লাইফে সেরকম, কারণ আমাকে একটা পয়সা দিয়ে হেল্প করার মতন কেউ নেই, এবং আমার হাজব্যান্ড যে আছে সেও কিন্তু আমাকে একটা পয়সা দিয়ে হেল্প করতে পারে না। হয়তো তোমরা ভাববে যে আমি ভিডিওতে এসে কেন বলছি, না বললে তো তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তো সেই জন্যই কথাটা আমি বললাম। আর আমি না মিথ্যে কথা বলতে একদম ভালোবাসি না, যা বলবো সত্যি কথা বলবো, তাতে মানুষ খারাপ ভাবুক ভালো ভাবুক তাতে আমার কোনো আসে যায় না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার প্রতি মাসে আমার মাকে টাকা পাঠাতে হয়। আমি যখন যাই তখন মাকে অনেক কিছু কিনে কাটে দিয়ে আসি। তো বাবার জন্য আমি কিছুই সেরকমভাবে করতে পারিনি, তাই জন্য ভাবি যে মা যতদিন বেঁচে আছে মার জন্য আমি কিছু করব। এটাই আর কি আমার মনের ইচ্ছা আর কি। তো এখানে দেখো জামা কাপড়গুলো কেচে দিলাম, বাসন মাজা, ঘর মোছা হয়ে গেল। আর অনেক জামা কাপড় ছিল, কালকে আমি কোনো জামা কাপড় কাচিনি, তো সেই কারণের জন্য আজকে আমার প্রচুর জামা কাপড় জমে গেছে। আর যেগুলোকে দেখো এখন আমি কাচলাম আর কি সকাল সকাল। তো সকালবেলা উঠে না এই কাজগুলো করে নিলে আমার অনেকটাই সুবিধা হয়। তো সেই জন্যে সকাল সকাল উঠে এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। আর আস্তে আস্তে আমার লাইফের সম্বন্ধে তোমাদের অনেক কিছুই বলবো, অনেক কিছুই তোমাদের বলবো। আমি না বললে হয়তো তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে আমার লাইফে কতটা সমস্যা, কতটা কষ্ট। তো তোমাদের যখন আমি পরিবার বানিয়েছি, যারা যারা আমার ভিডিও দেখছো, ভালো লাগছে, তারাও বুঝতে পারবে যে আমার লাইফে অনেক সমস্যা আছে। তো সেটাই বলছিলাম যে আমার মাকে পুরো দেখতে হয়, আমার মার পুরো দায়িত্ব আমার ওপর। তো আমার মাকে একটা পয়সা দিয়ে কেউ হেল্প করার নেই, আর আমার পাশেও দাঁড়ানোর মতন কেউ নেই। আমার হাজব্যান্ড যে আছে সেও কিন্তু আমাকে একটা টাকা দিয়ে হেল্প করে না যে তুমি তোমার মাকে দেখো। আর আমি কিন্তু আমার মা বাবার একটাই মেয়ে, আমার আর ভাই বোন দাদা কেউ নেই। তো সেই জন্য আমাকেই সবটা দেখতে হয়। এটা আমার প্রতি মাসের একটা বিশাল টেনশন যে কীভাবে কী করব। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের কাছে শেয়ার করব। তো অনেক কষ্ট করেই আমি ভিডিওগুলো করি, আপলোড করি, এডিটিং করি, অনেকটা কষ্ট করেই সমস্ত কিছু করি আর কি। তো এখানে দেখো সেটা তোমাদের কাছে আস্তে আস্তে আর কি বলবো। তো যাকগে, একদিনেই সব কিছু না বলাটাই ভালো, আস্তে আস্তে সব কিছু বলবো। আর এখানে দেখো প্রচুর জামা কাপড় ছিল, যেগুলোকে এখন সব কাচলাম। আর সত্যি কথা বলতে কি, সকাল সকাল কাজগুলো করে নিলে আমার বেলার দিক অনেকটাই হেল্প হয়। কিন্তু কী বলো তো, আমি আর এই সব কাজ করে না একটুখানি রেস্ট না নিয়ে আমার না আর কোনো কাজ করতে ইচ্ছাই করে না, কোনো কাজই করে না ইচ্ছা। মনে হয় কি যে একটুখানি রেস্ট করে নিই, তারপর সমস্ত কাজকর্মগুলো আর কি করি, এটাই আর কি আমার মনে হয়। তো যাকে চলো তারপর কি করি দেখো।
তো একদম জামা কাপড় ছেড়ে গা ধুয়ে ফ্রেশ হয়ে বাসি নাইটি চেঞ্জ করে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কালকে কেচেছিলাম, আজকেরগুলো তো সব উপরে বারান্দায় মেলেছি, কারণ এই বারান্দায়গুলো সমস্ত মেলা ছিল বলে। আর এগুলো সমস্ত কালকের মেলা, যেগুলো সব শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে, তো সেই জন্য জামা কাপড়গুলো আগে বারান্দাটা ফাঁকা করে দিচ্ছি। তো আর এখানে দেখো, এখানে কিন্তু আমি সমস্ত জামাকাপড় মেলে থেকে তুলে নিচ্ছি আর কি জামাকাপড়গুলো। তো অনেকটাই মানে সমস্তই শুকিয়ে গেছে, দুটো একটা হয়তো ভেজা থাকলেও থাকতে পারে আর কি। আর এরপরে আমার রান্নাঘরে যাব, তোমাদের দাদাভাই কি বাজার হাট এনেছে কি না এনেছে আমি কিছুই জানি না, কারণ সকালবেলা একদমে এক নিঃশ্বাসে আমি কাজগুলো করি। তো পরে না আর আমার মানে কি বলবো, আর আমার খেয়াল থাকে না যে কী কাজ করব না করব, মাঝে মাঝে আগে পিছিয়ে হয়ে যায় অনেক কিছু, কিন্তু তবু আর কি। আর চলো নেক্সট কী কাজ করব না করব সেটা তোমাদের পরপর স্টেপ বাই স্টেপ সবটাই দেখাবো। আর আমি জানি না আমার ভিডিও দেখতে কার কীরকম ভালো লাগে না লাগে আমি বলতে পারি না, কিন্তু আমি সবসময় চেষ্টা করব যে তোমাদের কাছে ভালো রকমভাবে সুন্দরভাবে ভিডিও করতে। আর এখানে দেখো যেগুলো শুকিয়েছে সেগুলো সব তুললাম, আর যেগুলো ভেজা ছিল সেগুলো একটু ওলট পালট করে মেলে দিলাম, কেননা মোটাগুলো না ভেজা থাকে যায়। তো সেই জন্যে পাতলাগুলো সবই শুকিয়ে যায়, যদিও প্রচণ্ড গরম, কিন্তু তারপরেও কিছু কিছু জামা কাপড়ে ভেজা ছিল। তারপর দেখো এখানে আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ রোজ রাত্রিবেলায় একটু চুল আর আমার আঁচড়ানোই হয় না, সকালবেলা উঠে মানে কোনো রকমে চলে যাই। তো এখানে দেখো চুলটাকে ভালো করে একটু আঁচড়ে নিচ্ছি, কারণ চুলটা একটু জট হয়। আর কদিন আগে না চুলটা আমি স্মুথিং করিয়েছিলাম, তো সেই জন্য চুলটা আমার এত সিল্কি হয়ে গেছে নয়, কিন্তু আমার কিন্তু প্রচণ্ড কার্লি চুল ছিল। তো এটা স্মুথিং করানোর জন্য চুলটা এরকম হয়ে গেছে। তো ইচ্ছা আছে চুলটা একটু বড় করার, কারণ একদমই ছোটো ছিল, তাও তো 1 বছর অনেকটা বড় হয়েছে। তো এবার ঠিক করেছি চুলটা একদম ছোটো থেকে একটুখানি বড় করবো। আগে তো আমার অনেক চুল ছিল মাথায়, কিন্তু চুলের যত্ন করা অনেক কষ্টের ব্যাপার ছিল, আর অসুবিধা হতো, তার জন্য চুলটা কিন্তু আমি ছোটো করে ফেলেছিলাম। তো এবার ইচ্ছা আছে একটু বড় করবো। তো রান্নাঘরে এলাম, আর রান্নাঘরে এসে টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সারলাম। তো আজকে রান্না বিশেষ কিছু হবে না, খিচুড়ি হবে, পেঁপে আলুর তরকারি হবে, সোয়াবিন আলু হবে, আর আলু ভাজা হবে। প্লেন নিরামিষ রান্না, কারণ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাজার হাট তোমাদের দাদাভাই কিছু করতে পারেনি। তো একবারে রান্নাবান্নাটা কমপ্লিট করে তোমাদের একবারে দেখাবো, ঝপাঝপ হয়ে যাবে এমন কিছু রান্না নেই, ঠিক আছে বন্ধুরা? রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো করেছি খিচুড়ি, ঠিক আছে, খেয়েছি, ছেলে খেয়েছে, ভাগ্নি খেয়েছে। এখানে করেছি দেখো ধোয়া ওঠা একদম গরম গরম ভাত, শাশুড়ি আর আমি খাবো। আর এখানে দেখো আলু খাওয়া হয়েছে, আর কিছুটা রয়েছে। আর এটা হলো পেঁপে আলুর তরকারি। আর এখানে করেছি দেখো লাল লাল করে একদম সোয়াবিন আলুর ঝোল, ঠিক আছে। এই ছিল আজকের আমার দুপুরবেলার মেনু। একবার রান্নাবান্না কমপ্লিট করলাম, আর এবার আমি নিজে খেতে বসে গেছি। ওখানে দেখো ভাত, সোয়াবিন আলু আর একটু খিচুড়ি নিলাম, কারণ আমার প্রচণ্ড গ্যাসের প্রবলেম, তো সেই জন্য খিচুড়ি নিলাম আর একটু ভাত নিলাম। তো এই দিয়ে খাই এখন আপাতত, ঠিক আছে। চলো খেয়ে নিই, পরে আবার কথা বলি। আর এখানে দেখো স্নান টান করে চলে এলাম, আর এসে এখন দেখো কিছু টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলোকে আবার এখন মেলছি, মানে অল্প স্বল্প কিছু ছিল সেগুলোকে এখন দেখো আবার মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর আমার তো প্রচুর কাচা ধোয়া হয়, তুমি বুঝতেই পারছো তোমরা, আর অনেকটাই থাকে, তো ভালো করে স্নান করো। আর এত গরম লাগছে কি বলবো। তো রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর আর কি এলাম আর কি। তো আমার কী বলতো হাতে হাতে জামা কাপড়গুলো কেচে ফেললে সুবিধা হয়, কিন্তু কী বলতো এক এক সময় আর পারি না, তখন আবার জমে যায় দুদিনের জামা কাপড়, আর তখন না একসাথে কাচতে অনেক অসুবিধা হয়। তো এটাই হলো কথা। আর আপাতত আমার স্নান টান কমপ্লিট। এবার ধরো যদি ভিডিও এডিটিং করব, আর না হয়তো শুয়ে একটু মার সাথে কথা বলবো বা ফোন ঘাঁটবো, এইসব টুকিটাকিগুলো করব। তারপর শাশুড়ি ননদকে খেতে দেবো, বিকেলে ছেলের টিফিন করব, এই সবই কাজকর্মগুলো আছে আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, আশা করি আমার ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। চলো আজকের মতন বিদায় নিলাম, টাটা। Thank you.